আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে এনএসটেক আনলিমিটেড চ্যানেলে স্বাগতম। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি একটি সম্পূর্ণ ফ্রি বেসিক কম্পিউটার কোর্স। পূর্বের ভিডিওতে কিন্তু আমরা বলেছিলাম আমরা একদম বেসিক থেকে শুরু করব। যেহেতু আপনি একদম নতুন, তাই আমরা ওইভাবেই আমাদের ক্লাসগুলো সাজিয়েছি যেন আপনারা খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারেন। এটি আমাদের ফ্রি বেসিক কম্পিউটার ক্লাসের প্রথম পর্ব। আজকের ভিডিওটিতে আমরা কম্পিউটার সম্পর্কে জানব, অর্থাৎ কম্পিউটার কি, কয় ধরনের কম্পিউটার হয়, কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ অর্থাৎ সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস, স্পিকার ইত্যাদি সম্পর্কে আমরা জানব। এবং এছাড়াও আমরা জানব ইনপুট এবং আউটপুট ডিভাইস কি এবং কোনগুলো, এবং সেই সাথে আমরা জানব কিভাবে কম্পিউটার অন এবং অফ করতে হয়। আমি চেষ্টা করব সব কিছু একদম সহজ ভাষায় ধাপে ধাপে বোঝাতে, যাতে ভিডিও শেষ করার পর আপনি নিজেই বলতে পারেন, হ্যাঁ আমি কম্পিউটার বুঝতে শুরু করেছি। তো চলুন আর দেরি না করে আজকের প্রথম ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা জানব কম্পিউটার কি। কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র, কিন্তু এর সংজ্ঞা যদি আমরা বলতে যাই তাহলে হবে কম্পিউটার একটি দ্রুতগতি সম্পন্ন ও নির্ভুল ইলেকট্রনিক যন্ত্র যা ব্যবহারকারীর দেওয়া নির্দেশ অনুযায়ী তথ্য বা ডেটা প্রক্রিয়া করে ফলাফল প্রদর্শন বা সংরক্ষণ করে। তারপর আমরা জানব কম্পিউটার সাধারণত কয় ধরনের হয়। বেসিকভাবে বলতে গেলে কম্পিউটার সাধারণত দুই ধরনের হয়। এছাড়াও কম্পিউটারের আরও প্রকারভেদ আছে, আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা আপাতত দুই ধরনের কম্পিউটার সম্পর্কে জানব। নাম্বার 1 হচ্ছে ডেস্কটপ কম্পিউটার এবং 2 হচ্ছে ল্যাপটপ। ডেস্কটপ কম্পিউটার হচ্ছে ওই ধরনের কম্পিউটার যে কম্পিউটারগুলো আমরা একটি নির্দিষ্ট জায়গায় রেখে ব্যবহার করি। এখানে আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন, এটি মূলত ডেস্কটপ কম্পিউটার। অর্থাৎ এই কম্পিউটারটি কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় রাখা থাকে, যেমন কোনো টেবিল বা ডেস্কের উপরে কিন্তু এই কম্পিউটারগুলো রাখা থাকে। এগুলো কিন্তু সহজে বহন করা যায় না, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় রেখে যে কম্পিউটারগুলো ব্যবহার করা হয় ওগুলোই হচ্ছে ডেস্কটপ কম্পিউটার। এই কম্পিউটারের বিভিন্ন অংশ থাকে, যেমন সিপিইউ, এটি হচ্ছে সিপিইউ, তারপর মনিটর, কিবোর্ড, মাউস, স্পিকার, প্রিন্টার এবং ইউপিএস থাকে। এখন আমরা ল্যাপটপ কম্পিউটার সম্পর্কে জানব। ল্যাপটপ কম্পিউটার হলো এমন একটি কম্পিউটার যেটা সহজে বহন করা যায় এবং যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। ল্যাপটপকে বলা হয় পোর্টেবল কম্পিউটার, কারণ এটাকে ব্যাগে নিয়ে বাসা, অফিস বা বাইরে সহজেই ব্যবহার করা যায়। ল্যাপটপ আপনি চাইলে দাঁড়িয়ে, বসে বা কোলে নিয়েও ব্যবহার করতে পারবেন, আবার শুয়েও ব্যবহার করতে পারবেন। কিন্তু ডেস্কটপ কম্পিউটার কিন্তু আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন না, কারণ এতে অনেকগুলো অংশ থাকে যেগুলো কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় রেখেই ব্যবহার করতে হয়। আর ল্যাপটপে থাকে সাধারণত স্ক্রিন বা ডিসপ্লে, এই যে এই অংশটি হচ্ছে ডিসপ্লে, এবং একটি কিবোর্ড থাকে যেটা ল্যাপটপের সাথেই অ্যাড করা থাকে, এবং একটি টাচপ্যাড থাকে। এই টাচপ্যাড দিয়ে কিন্তু মাউসের কাজগুলো হয়ে যায়। তারপর ল্যাপটপে একটি ব্যাটারি থাকে যার মাধ্যমে কিন্তু বিদ্যুৎ চলে গেলেও ল্যাপটপটি ব্যবহার করা যায়। তারপর আমরা জানবো ডেস্কটপ কম্পিউটারের সিপিইউ সম্পর্কে। সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক, কারণ আপনি কম্পিউটারে যা কিছু করেন, টাইপ করা, ক্লিক করা, ফাইল খোলা, ভিডিও চালানো, সব কাজ কিন্তু সিপিইউ নিয়ন্ত্রণ করে। আর এই সিপিইউ ছাড়া কিন্তু কম্পিউটার অচল। সিপিইউর কিন্তু বিভিন্ন অংশ আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনের মাধ্যমে কিন্তু ডেস্কটপটিকে ওপেন করা হয়। এই পাওয়ার বাটনটি বিভিন্ন রকমের হতে পারে, এখানে আপনারা এরকম দেখতে পাচ্ছেন। তারপর পরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার বাটনটি কিন্তু এইরকম, এবং তারপর এখানে কিন্তু উপরে আছে, এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম, এবং মাঝামাঝি আছে। অর্থাৎ বিভিন্ন কোম্পানির সিপিইউর ক্ষেত্রে পাওয়ার বাটনটি বিভিন্ন রকম এবং বিভিন্ন জায়গায় হতে পারে। আশা করি সিপিইউ কি সেটি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা দেখব ডেস্কটপ কম্পিউটারের মনিটর কি। মনিটর হলো কম্পিউটারের স্ক্রিন। আমরা কম্পিউটারে যা দেখি, লেখা, ছবি বা ভিডিও সব মনিটরের মাধ্যমে দেখা যায়। মনিটর একটি আউটপুট ডিভাইস। মনিটর কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, বিভিন্ন কোম্পানির মনিটর কিন্তু বিভিন্ন সাইজের হয়ে থাকে, এবং ডিসপ্লে এবং গঠনও কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশ কয়েকটি মনিটরের ছবি কিন্তু দেখাচ্ছি, এক একটার মডেল এবং ডিজাইন কিন্তু এক এক রকম। তারপর আমরা জানবো কিবোর্ড সম্পর্কে। কিবোর্ড হলো কম্পিউটারের লেখা ও নির্দেশ দেওয়ার যন্ত্র। কিবোর্ড দিয়ে আমরা লেখালেখি করি, নাম্বার টাইপ করি, পাসওয়ার্ড দেই, কমান্ড ব্যবহার করি। কিবোর্ড একটি ইনপুট ডিভাইস। কিবোর্ডে কিন্তু বিভিন্ন রকমের বাটন আছে, এবং এগুলোকে কিন্তু বিভিন্ন নামেও ডাকা হয়। যেমন এই উপরের সারি বাটনগুলোকে বলা হয় ফাংশনাল কি, তারপর এই পাশের নাম্বারগুলোকে বলা হয় নিউমেরিক কি। এভাবে কিন্তু সবগুলো বাটনের আলাদা আলাদা নাম আছে। ওইগুলো আমরা কিবোর্ড পরিচিতি নিয়ে একটি সম্পূর্ণ ক্লাস করাবো, ওই ক্লাসে আমরা দেখব। বিভিন্ন কোম্পানির কিবোর্ডও কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে।
তারপর আমরা জানবো কম্পিউটারের মাউস সম্পর্কে। মাউস শব্দের অর্থ হচ্ছে ইঁদুর। মাউস একটি ইনপুট ডিভাইস। কম্পিউটার খুব সহজে চালানোর জন্য কিন্তু এটি ব্যবহার করা হয়। মাউস দিয়ে আমরা ক্লিক করে বিভিন্ন ফাইল খুলি, উপর নিচে স্ক্রল করি। এই মাউসেরও কিন্তু কয়েকটি অংশ রয়েছে। এই বাম পাশেরটি হচ্ছে লেফট কি এবং ডান পাশেরটি হচ্ছে রাইট কি। এবং এই মাঝে যে চাকার মতো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্ক্রল বার। এটি দিয়ে কিন্তু স্ক্রল করে উপর নিচে যাওয়া যায়। অর্থাৎ কম্পিউটারকে নির্দেশনা প্রদান করার জন্য কিন্তু মাউস ব্যবহার করা হয়। বিভিন্ন কোম্পানির মাউসও কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, তবে সবগুলোর কাজের ধরন কিন্তু একই। তারপর আমরা জানবো স্পিকার সম্পর্কে। স্পিকার হলো একটি আউটপুট ডিভাইস যার মাধ্যমে আমরা কম্পিউটার থেকে শব্দ বা সাউন্ড শুনতে পাই। সহজভাবে বললে, যখন আমরা গান চালাই, ভিডিও দেখি বা কোনো নোটিফিকেশন আসে, সেই শব্দগুলো স্পিকারের মাধ্যমে আমাদের কানে পৌঁছায়। স্পিকার সাধারণত আমরা সকলেই চিনি। বিভিন্ন কোম্পানির স্পিকার সাধারণত বিভিন্ন রকমের হয়ে থাকে। তারপর আমরা জানবো প্রিন্টার কি। প্রিন্টার হলো একটি আউটপুট ডিভাইস যার মাধ্যমে আমরা কম্পিউটারের ফাইল বা তথ্য কাগজে প্রিন্ট করতে পারি। সহজভাবে বললে, যখন আমরা কম্পিউটারে লিখি, ছবি বা ডকুমেন্ট বানাই, আর সেই ডিজিটাল তথ্যকে প্রিন্টারের মাধ্যমে বাস্তব কাগজে রূপান্তর করা যায়। এই প্রিন্টারও কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। তারপর আমরা জানবো ইউপিএস সম্পর্কে। ইউপিএস হলো একটি বিদ্যুৎ ব্যাকআপ ডিভাইস যা কম্পিউটারকে বিদ্যুৎ চলে গেলে কিছু সময়ের জন্য চালু রাখে। অর্থাৎ ডেস্কটপ কম্পিউটার কিন্তু সরাসরি বিদ্যুতের মাধ্যমে চালাতে হয়। যদি কখনো বিদ্যুৎ চলে যায় এবং আপনি একটি নির্দিষ্ট কাজ করতে থাকেন, তখন যদি ওই কাজটি সেভ করা না থাকে, তাহলে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথেই কিন্তু আপনার ওই ফাইল বা কাজটি কিন্তু হারিয়ে যাবে। তাই ডেস্কটপ ব্যবহারকারীর জন্য কিন্তু এই ইউপিএস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর আছে রাউটার। এই রাউটারের কাজ কি, কী কাজে ব্যবহার করা হয়, সেটি আশা করি আপনারা সকলেই জানেন। আপনি যদি অনলাইনের কোনো কাজ করতে যান, আর সেটির জন্য কিন্তু ইন্টারনেট বাধ্যতামূলকভাবে প্রয়োজন পড়বে, আর সেই ইন্টারনেট সংযোগের জন্যই কিন্তু রাউটারের প্রয়োজন পড়ে। এখন আমরা একটি কম্পিউটারের ইনপুট এবং আউটপুট ডিভাইস সম্পর্কে জানব। প্রথমে আমরা জানব ইনপুট ডিভাইস সম্পর্কে। ইনপুট ডিভাইস হলো সেই যন্ত্র যার মাধ্যমে আমরা কম্পিউটারে তথ্য বা নির্দেশ দেই। সহজভাবে বললে, যে যন্ত্র দিয়ে আমরা কম্পিউটারে কিছু লিখি, ক্লিক করি বা তথ্য দেই, সেগুলোই ইনপুট ডিভাইস। অর্থাৎ আমরা যে যন্ত্র ব্যবহার করে কম্পিউটারকে নির্দেশনা প্রদান করি, সেই যন্ত্রগুলোই হচ্ছে ইনপুট ডিভাইস। যেমন ধরুন মাউস। মাউসের মাধ্যমে কিন্তু আমরা কম্পিউটারকে নির্দেশনা প্রদান করি। তারপর আছে কিবোর্ড। কিবোর্ডের মাধ্যমে কিন্তু আমরা টাইপ করি এবং সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু কম্পিউটার কাজ করে। অর্থাৎ এক কথায় বলতে গেলে, ইনপুট ডিভাইস হচ্ছে কম্পিউটারের তথ্য দেওয়ার যন্ত্র। এখন আসি আমরা আউটপুট ডিভাইস কোনগুলো। আউটপুট ডিভাইস হচ্ছে সেই যন্ত্র যা কম্পিউটার থেকে ফলাফল আমাদের কাছে পৌঁছে দেয়। সহজভাবে বললে, যে যন্ত্র থেকে আমরা কম্পিউটারের কাজের ফলাফল দেখি বা শুনি, সেগুলোই হচ্ছে আউটপুট ডিভাইস। উদাহরণস্বরূপ হচ্ছে মনিটর। মনিটরে কিন্তু আমরা কম্পিউটারের কাজের ফলাফলগুলো দেখতে পাই। অর্থাৎ আমরা মাউস এবং কিবোর্ড দিয়ে যে নির্দেশনাগুলো আমরা দেই, ওই নির্দেশনাগুলো কিন্তু আমরা এই মনিটরের স্ক্রিনে দেখতে পাই। অর্থাৎ মনিটর হচ্ছে একটি আউটপুট ডিভাইস। তাছাড়া রয়েছে স্পিকার। স্পিকারের মাধ্যমে কিন্তু কম্পিউটার থেকে তথ্য বাহির হয়ে আসে, অর্থাৎ সাউন্ড কিন্তু বাহিরে আসে। তাই স্পিকারও কিন্তু একটি আউটপুট ডিভাইস। এবং তাছাড়া রয়েছে প্রিন্টার। প্রিন্টার দ্বারা কিন্তু আমরা কম্পিউটারের তথ্যগুলোকে প্রিন্ট করে বাইরে কাগজে রূপান্তর করি। তাই প্রিন্টারও কিন্তু একটি আউটপুট ডিভাইস। এখন আমি একটি স্লাইড চালাবো, আপনাদেরকে বলতে হবে কোনটি ইনপুট ডিভাইস এবং কোনটি আউটপুট ডিভাইস। প্রথমে আমরা দেখব মনিটর। তাহলে এখন আপনারা বলেন, মনিটর কি ডিভাইস? মনিটরের মাধ্যমে যেহেতু আমরা কম্পিউটারের স্ক্রিন বা লেখাগুলোকে দেখতে পাই, তাই মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস। তারপর দেখা যায় কি আসে। এখন আসতেছে কিবোর্ড। কিবোর্ডের মাধ্যমে যেহেতু আমরা কম্পিউটারের তথ্য প্রদান করি বা টাইপ করি বা নির্দেশনা প্রদান করি, তাই কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস। এখন দেখা যায় কি আসে। এখন আসতেছে মাউস। মাউসের মাধ্যমেও যেহেতু আমরা কম্পিউটারকে নির্দেশনা প্রদান করি বা তথ্য ইনপুট করি, তাই মাউস হচ্ছে ইনপুট ডিভাইস। তারপর দেখা যায় কি আসে। এখন আসতেছে স্পিকার। অর্থাৎ স্পিকারের মাধ্যমে যেহেতু কম্পিউটার থেকে তথ্য বাইর হয়, তার স্পিকার হচ্ছে আউটপুট ডিভাইস। এখন আসতেছে প্রিন্টার। প্রিন্টারের মাধ্যমে যেহেতু আমরা কম্পিউটারের ফলাফলকে বাহিরে আনি বা কাগজে রূপান্তর করি, তাই প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস। আশা করি কোনগুলো ইনপুট ডিভাইস এবং কোনগুলো আউটপুট ডিভাইস সেগুলো আপনারা বুঝতে পারছেন। মূল কথা হচ্ছে, যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের তথ্য দেওয়া হয় বা কম্পিউটারকে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়, ওই ডিভাইসগুলোই হচ্ছে ইনপুট ডিভাইস। এবং যে ডিভাইস বা যন্ত্রের মাধ্যমে আমরা কম্পিউটারের ফলাফল দেখতে পারি বা শুনতে পারি, ওগুলোই হচ্ছে আউটপুট ডিভাইস।
আশা করি ইনপুট এবং আউটপুট ডিভাইস কি সেগুলো আপনারা বুঝতে পারছেন। এখন আমরা দেখব কিভাবে কম্পিউটারকে অন এবং অফ করতে হয়। প্রথমে আমরা ল্যাপটপের বিষয়টি দেখি। প্রত্যেকটি ল্যাপটপেই আপনারা দেখতে পারবেন এরকম একটি পাওয়ার বাটন আছে। এই যে আমার এই ল্যাপটপটিতে এই অংশে পাওয়ার বাটন আছে, আপনার ল্যাপটপে হয়তো বা অন্য কোথাও থাকতে পারে, আপনারা এটি খুঁজে দেখবেন। সো পাওয়ার বাটনটিতে আপনারা ক্লিক করলেই কিন্তু আপনার ল্যাপটপটি সাথে সাথেই ওপেন হয়ে যাবে। আর আপনাদের যাদের ডেস্কটপ আছে, ডেস্কটপের আপনাদের যে সিপিইউটি থাকবে বা পিসি থাকবে, ওখানের পাওয়ার বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের কম্পিউটারটি ওপেন হয়ে যাবে। কম্পিউটার তো আপনারা ওপেন করা শিখলেন, এখন আসি এই কম্পিউটারকে আপনারা কিভাবে বন্ধ করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কম্পিউটারকে বন্ধ করবেন। এতক্ষণ আমরা ডেস্কটপ এবং ল্যাপটপ দিয়ে বিভিন্ন কাজ দেখিয়েছি, কিন্তু এখন থেকে যারা কিছু দেখাবো সব কিছু কিন্তু ল্যাপটপ এবং ডেস্কটপে কিন্তু একই। অর্থাৎ এর পরবর্তী যত ক্লাস হবে সব কিছু কিন্তু ল্যাপটপ এবং ডেস্কটপ দিয়ে কিন্তু আপনারা একইভাবেই করতে পারবেন। সব কিছুই কিন্তু আপনারা ল্যাপটপ এবং ডেস্কটপ দিয়ে একইভাবে করতে পারবেন, অর্থাৎ সকল ফাংশন কিন্তু একই। ল্যাপটপ বা কম্পিউটারটিকে বন্ধ করার জন্য প্রথমে আপনারা এই যে এখানে দেখতে পারবেন একটি স্টার্ট বাটন আছে, এই স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানেও কিন্তু আপনারা একটি পাওয়ার আইকন দেখতে পারবেন বা পাওয়ার বাটন দেখতে পারবেন। সো আপনারা এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু 4টি অপশন আসবে। প্রথম নাম্বার হচ্ছে লক। যদি আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপটি লক করে রাখতে চান তাহলে আপনি এখানে লকে ক্লিক করবেন। লকে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ডিভাইসটি লক হয়ে যাবে। তারপর এখানে আছে স্লিপ। এই স্লিপে ক্লিক করলে কিন্তু আপনার ডিভাইসটি স্লিপ মোডে থাকবে এবং তারপর আপনি যখন মাউস দিয়ে একটি ক্লিক করবেন সাথে সাথেই কিন্তু আপনার স্ক্রিনটি জ্বলে উঠবে। তারপর 3 নম্বরে আছে শাটডাউন। এই শাটডাউনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে কম্পিউটারটিকে বন্ধ করতে হবে। যদি আপনারা এখানে শাটডাউনে ক্লিক করেন তাহলে কিন্তু সাথে সাথেই আপনার ডিভাইসটি বন্ধ হয়ে যাবে। এবং তারপর 4 নম্বরে রয়েছে রিস্টার্ট বাটন। এই রিস্টার্টে ক্লিক করলে কিন্তু আপনার ডিভাইসটি বন্ধ হয়ে আবার অটোমেটিক চালু হবে। অর্থাৎ আপনারা যারা একদম নতুন ছিলেন, কম্পিউটার অন এবং অফও করতে পারতেন না, তারা কিন্তু এখন থেকে কম্পিউটার অন এবং অফ করতে পারবেন। এবং কম্পিউটারের বেসিক ধারণাগুলো কিন্তু আপনারা ইতিমধ্যেই পেয়ে গেছেন। আমরা আজকের এই ক্লাসটিতে কিন্তু শিখেছি কম্পিউটার কি, কয় ধরনের কম্পিউটার আছে, অর্থাৎ ল্যাপটপ এবং ডেস্কটপ সম্পর্কে আমরা জেনেছি। কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ অর্থাৎ সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস, স্পিকার, প্রিন্টার ইত্যাদি সম্পর্কে আমরা জেনেছি। এবং সেই সাথে আমরা জেনেছি ইনপুট এবং আউটপুট ডিভাইস কি, এবং সর্বশেষ আমরা দেখেছি কিভাবে কম্পিউটার অন এবং অফ করতে হয়। অর্থাৎ কম্পিউটারের বেসিক তথ্যগুলো কিন্তু আমরা আজকের এই প্রথম ক্লাসটিতেই জেনে গেছি। এখন পরবর্তীতে আমরা কম্পিউটারের বিভিন্ন ফাংশনগুলো আপনাদেরকে দেখাবো। আশা করি এই সম্পূর্ণ ক্লাসটি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। যদি কোনো অংশ না বুঝে থাকেন তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এভাবে আমরা কিন্তু ধাপে ধাপে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে শেখাবো সম্পূর্ণ ফ্রিতে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, যেন ফ্রি বেসিক কম্পিউটার কোর্সের কোনো ক্লাসের ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।